হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। মাঝখানে বেশ কয়েকদিন বড় ভিডিও সেভাবে শেয়ার করা হয় না, আর তোমরাও অনেকে বলেছিলে যে রাধা মাধবের শৃঙ্গার, তারপর রাধা মাধবের সেবাটা তোমাদের সাথে শেয়ার করতে। এবং এই দিন যেদিন আমি ভিডিওটা তৈরি করেছি সেই দিন ছিল সরস্বতী পুজো। মূলত সেই দিনই সরস্বতী পুজো শুরু হয়েছে এবং আগামী দিনও ছিল। তো যাই হোক, আমি আর আগামী দিনের জন্য অপেক্ষা করিনি, আমি যেদিন সরস্বতী পুজো শুরু হয়েছে সেই দিনই করেছি। আর যেহেতু সরস্বতী পুজো করব, আর সেই জন্যই আমি যেটা করলাম, রাধা মাধবকে একটু স্নান টান করিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছিলাম। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকেই তোমরা রাধা মাধবের সেবাটা দেখতে চেয়েছিলে। তো যাই হোক, এখন দেখো আমি যেটা করছি, আমি আমার রাধারানীকে স্নান করাবো। তো পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি না, আমি একটুখানি মধু দিয়ে মালিশ করিয়ে তারপরে স্নান করাবো। তো রাধা মাধবের সেবা কিন্তু আমি প্রতিদিনই বলতে পারো গোপালের সেবার সাথেই একটু একটু করে শেয়ার করি। আর রাধা মাধবের শৃঙ্গারটা আমি শেয়ার করেছিলাম অনেক দিন আগে, আর সেইভাবে শেয়ার করা হয়ওনি। আর পঞ্চামৃত দিয়ে করাচ্ছি না এই কারণে, সব কিছু আমার কাছে ছিল না, মানে পঞ্চামৃতে যা যা প্রয়োজন সব ছিল না, সেই জন্য আর করানো হয়নি। তো যাই হোক, পঞ্চামৃত থাকলেই মানে পঞ্চামৃত দিয়েই যে করাতে হবে এমন কোনো কথা নেই, যা আছে তাই দিয়েই করাতে হয়, করানো যায়। তো যাই হোক, আমি দেখো মধু দিয়ে ভালো করে মালিশ করিয়ে তারপরে রাধারানীকে স্নান করিয়ে দিলাম। এবং এই হলো রাধারানীর ড্রেস, যেটা আমি পরিয়ে দিয়েছি। পরানোর সময় একটুখানি সমস্যা হচ্ছিল, তারপরে আবার সেটাকে ঠিক করে দিলাম। তো যাই হোক, এই যে দেখো হলুদ রঙের ড্রেস আমি বানিয়েছিলাম রাধারানী, আমাদের শ্রীকৃষ্ণ, গোপাল এবং সরস্বতী মায়ের জন্য সেম জামা আমি বানিয়ে দিয়েছি এবং আগের দিনই বানিয়েছি। এবং দেখো গলায় হারটা পরিয়ে দিলাম, এইটাও বানিয়ে দিয়েছি। তো খুব কম সময়ের মধ্যে এই সব কিছু বানিয়েছি। ভেবেছিলাম শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু যেহেতু অল্প সময়ের মধ্যে বানিয়েছি এবং একা বানিয়ে ভিডিও করাটা একটু সমস্যা হয়ে দাঁড়ায়, সেই জন্য আর জামা বানানোর ভিডিওটা শেয়ার করা হলো না। যদি তোমরা চাও অবশ্যই আমি চেষ্টা করব জামা বানানোর ভিডিওগুলো শেয়ার করার। এবং তারপরে দেখো আমি সাদা রঙের গয়না দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। হলুদের সাথে সাদা রঙটা এমনিই ভালো লাগে, এবং লাল থাকলে লালটাও ভালো লাগে, কিন্তু আমি ভাবলাম যে সাদা দিয়েই সাজাই, হলুদ এবং সাদা দিয়ে ভালো লাগবে দেখতে। এবং তারপরে মাথার চুলটা দিয়ে দিচ্ছি, এবং মাথার চুলটা দিচ্ছি একটু বড়টা, আগে ছিল একটু ছোটোটা, এবার বড়টা দিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব, মাথায় চুলটা ভাবছিলাম ছেড়ে দিই, তারপরে দেখছিলাম যে ছেড়ে দিলে ভালো লাগছে না, সেই জন্য আবার বেঁধেই দিলাম। বেঁধে দিলাম বলতে কয়েকটা চুল দিয়ে শুধু পেছনে ক্লিপ দিয়ে আটকে দেওয়া, এইটুকুই। তো সেটা করে দিলাম। এবং এরপরে আমি যেটা করব, টিপ পরিয়ে দেব, নাকের যে নাকের নথ বলে বা নাকের ফুল বলে সেটা পরিয়ে দেব। তো আমি কিন্তু আলাদাভাবে নাকের ফুল বা অন্য কিছু ব্যবহার করি না, আমি টিপ দিয়েই ব্যবহার করি। টিপটা পরিয়ে দিই, তাহলেই হয়ে যায় এবং দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক, সেইগুলো দিয়ে দিলাম এবং হাতে একটা টিপ পরিয়ে দিয়েছি, জাস্ট রিং, মানে হাতের যে রিং মতো লাগবে দেখতে, আংটির মতো, সেইভাবে পরিয়েছি। এবং সব শেষে ওড়নাটা আমি দিয়ে দেবো। ওড়নাটা প্রথমে মাথায় দিচ্ছিলাম, তারপরে দেখলাম যে মাথায় দেওয়ার থেকে হাতে দিলেই বোধহয় বেশি ভালো লাগবে, তো সেইটা আমি দিয়ে দিলাম। এবং এইখানে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এইখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, মানে একটা গয়না পরাতে ভুলে গেছি। তো সেটা কি তোমরা অবশ্যই জানিও, যদিও ভিডিওর পরে একটু পরে দেখতেই পাবে, তারপরেও তোমরা দেখে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা কি আমি ভুলে গেছি দিতে। তো যাই হোক, দেখো ভালো করে একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম, একটু ঠিকঠাক না হলে বেশ ভালো লাগে না দেখতে। তো যাই হোক, রাধারানী আমাদের সাজগোজ কমপ্লিট করে ফেলেছে। আর এই যে রাধারানীর ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাদের রাধারানীকে অবশ্যই জানিয়ে। এরপরে আমাদের শ্রীকৃষ্ণকে স্নান করাবো, তাকে শৃঙ্গার করাবো, তো সেটাও তোমরা দেখো। তো প্রথমে পুরনো পোশাক যা আছে শ্রীকৃষ্ণের সেইগুলো আমি খুলে দেব এবং তারপরে স্নানটা করাবো। আর এখন আমি যেটা করব, একটুখানি মধু মালিশ করে দেবো, যেমনভাবে রাধারানীকে মালিশ করলাম এবং তেমনভাবেই করব। আর এই যে মালিশ আমি করছি, এই মালিশটা কিন্তু প্রায় অনেকক্ষণ আমি করি, যদিও সেটা ভিডিওতে সম্পূর্ণ আমি শেয়ার করি না, নাহলে অনেকটা বড় হয়ে যায়, ভিডিও দেখতেও ভালো লাগে না। তো সেই জন্যই সম্পূর্ণ শেয়ার করি না মালিশের ভিডিও, একটুখানি করি এবং তারপরে স্নানটা দেখো করিয়ে দিচ্ছি এখন। তো স্নানটা করিয়ে দেবো শ্রীকৃষ্ণকে এবং তারপরে শ্রীকৃষ্ণকে আমি শৃঙ্গার করাবো। তো
তো দেখো স্নানটা আমি করিয়ে দিলাম, আর স্নান করানোর পর তারপরে খুব ভালো করে মুছিয়ে দেওয়ার পর আমি ড্রেস পরাবো। তো শ্রীকৃষ্ণকে ধুতি পরাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কেননা ধুতি পরানোর ভিডিও আমি আগে কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি, মনে হয় আমার যতটুকু মনে আছে, সেই জন্য ভাবলাম আজকে করে দিই। তো যাই হোক, এইদিকে দেখো অর্ধেকের একটু বেশি কাপড় আমি নিয়ে তারপরে সেফটি পিন দিয়ে আটকে নিয়েছি, এবং তারপরে যেখানে অল্প একটুখানি কাপড় রেখেছি সেইটা দিয়ে আমি পেছনে মানে পায়ের মাঝখান দিয়ে পেছনে আমি দেখো এইভাবে সেফটি পিন দিয়ে আটকে দিচ্ছি। এবং যে সামনে আমি বেশি রেখেছি, দেখো সামনে কিন্তু একটু বেশি রাখতে হবে, পেছনে অল্প রাখলেই হবে, সামনে একটু বেশি রাখতে হবে। রেখে নিয়ে তারপর এটাকে পিন করব। যেমন করে আমরা শাড়ি পরলে পিন করি তেমনভাবে দেখো পিন করে নিয়ে তারপরে এটা যদি কোমরে গোজা সম্ভব হয় গুজে দেবো, আর না হলে পিন দিয়ে আটকে দেবো। তো আমি যেটা করছিলাম, প্রথমে কোমরে মানে গুজে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেইভাবে থাকছিল না। তার জন্য আমি যেটা করলাম, যে পিনগুলো থাকে, এক ধরনের পিন পাওয়া যায় যেগুলো আমরা পাগড়ি সেট করি বা জামাকাপড় সেট করি। তো যাই হোক, সেই ঠাকুরের জামাকাপড় সেট করার জন্য, গয়নাকাটি আটকানোর জন্য পিন পাওয়া যায়। তো সেই পিনগুলো দিয়ে দেখো আমি এইভাবে কুচিটা নিয়ে এইভাবে আটকে দেবো, নাহলে কিন্তু এটা খুলে যাবে, সেই জন্য দেখো আটকে দিলাম। এবং বাকি নিচে যে বেশি রেখেছি সেইটা আমি এইভাবে পায়ের মাঝখান দিয়ে বের করে দেবো, তো দেখতে ভালো লাগে। তো দেখো পরিয়ে দিয়েছি ধুতিটা, এরপরে জামাটা পরিয়ে দেবো। তো এই যে জামাটা হলুদ রঙেরই জামা বানিয়েছি, এবং তারপরে যেটা করব, জামাটাকে আমি সেট করে একটা ফিতে মতো বেঁধে দেবো কোমরে, না হলে থাকবে না। তো তোমরা চাইলে এখানে কোমর বন্ধনীর মতো কিছু ব্যবহার করতে পারো, আমি একটা ফিতে দিয়েই এটাকে আটকে দেবো। তো হলুদ রঙের একটা ফিতেই নিলাম, সেটা দিয়ে আমি আটকে দিলাম। আর এরপরে আমি গয়নাগাটিগুলো পরাবো আস্তে আস্তে। সকলের জন্য একই রকম গয়নাগাটি আমি বানিয়েছি। তো এখন শ্রীকৃষ্ণকে গয়নাগাটি পরিয়ে তারপরে রেডি করিয়ে দেবো। তো প্রথমে কানের দুল পরাচ্ছি, তারপরে গলার হার পরাবো, আর একই রকমভাবে মানে একই রকমের গয়না আমি পরাই রাধারানী শ্রীকৃষ্ণকে, সেম রকমের গয়না পরাই সবসময়, তাহলে দেখতে ভালো লাগবে। তো গয়না জামাকাপড় সব সেমই থাকে, শুধু ড্রেসের ডিজাইনগুলো আলাদা থাকে, এইটুকুই। আর দেখো তারপরে হাতের চুড়িগুলো পরিয়ে দিচ্ছি। আর এই জিনিসগুলো মানে সব কিন্তু এখন বানানো নয়, শুধু গলায় যে হলুদ রঙের গয়না বা গলার যে হারটা দেখছো সেইটাই শুধু এখন বানিয়েছি, বাদবাকি সব কিন্তু আগেরই। তো এখন আর সেইভাবে গয়নাগাটি জামাকাপড় বানানো সম্ভব নয়, সময় হচ্ছে না আসলে, এইটা অনেক দিন বাদে বানালাম। তারপর পায়ের নুপুরটা পরিয়ে মাথার চুলটা দিলাম, এবং তারপরে আমি পাগড়িটা পরিয়ে দেবো। পাগড়িটা পরাতে একটু সময় লাগে বলে আমি আর শেয়ার করলাম না, তোমরা যদি চাও অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তো যাই হোক, এরপরে দেখো পাগড়িটা পরিয়ে রেডি করে দিলাম, আবার কপালে টিপ পরিয়ে দেবো। তো টিপ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছিলাম, তো টিপ দিয়ে সাজিয়ে দিলাম, হাতে একটা আংটির মতো করে পরিয়ে দিলাম, এবং তারপরে আমি যে ওড়নাটা আছে সেই ওড়নাটা দিয়ে দেবো। তো হলুদের সাথে ব্লু কালারের ওড়না আমি রেখেছি, তো একই রকম হলে বোঝা যায় না, সেই জন্য কালারটা একটু দুটো মিলিয়ে রাখি, জামার এবং ওড়নার কালার দুটো মিলিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো এইভাবে দিয়ে দিলাম হাতে। ওড়নাটা সেট করে দেওয়ার পর সব শেষে বাঁশিটা হাতে দিয়ে দেবো, এবং সব শেষে আয়না দর্শন করাবো। এবং রাধারানীকেও কিন্তু আমি আয়না দর্শন করাতে ভুলে গিয়েছিলাম, তো রাধারানীকেও করিয়ে দিলাম। এবং সব শেষে আমাদের গোপাল সোনার স্নান করার পালা। তো গোপাল সোনাকে এবং আমাদের গোমাতাকে একসাথেই আমি স্নানটা করাবো। তো এইখানেও আমি মধু দিয়ে প্রথমে মালিশ করে নেব, এবং মালিশটা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি না, কোনো রকমে একটুখানি জাস্ট করে দিলাম, কেননা অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো, দুপুরের রান্নাবান্নারও একটা ব্যাপার ছিল, কেননা সেই দিন ছিল সরস্বতী পুজো, আর আমার ঘরে সরস্বতী মা রয়েছেন, তো তাকে ভোগ নিবেদন করবো বলে একটু তাড়াহুড়ো করছিলাম, খিচুড়ি প্রসাদ এগুলো বানিয়েছিলাম, তো সেইগুলো ভেবেছিলাম শেয়ার করবো, বাট সময়ের অভাবে আর করতে পারিনি। তো যাই হোক, এইদিকে দেখো গোপালকে স্নান টান করিয়ে ভালো করে মুছিয়ে দিলাম, এবং তারপরে গোপালকে জামা পরিয়ে দিলাম। এবং এই যে জামাটা, এইটাও কিন্তু গোপালের সরস্বতী পুজোর ড্রেস। তো দেখো জামাটা পরিয়ে দিলাম, এবং তারপরে গোপালকে সাজুগুজু করিয়ে দেবো। তো গোপালের ড্রেসটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। এবং এই ধরনের ড্রেস আমি বানাই গোপালের জন্য, আর এই ধরনের ড্রেস বানানোর সুবিধা একটাই,
এখানে মানে এই ধরনের ড্রেস পরালে আর অন্য কোনো ন্যাপি বা প্যান্ট পরানোর প্রয়োজন পড়ে না। তো সেই জন্য ভেবেছি এখন থেকে গোপালের যা ড্রেস বানাবো সব এই রকমই বানাবো, তাহলে যেটা হবে আর ন্যাপি বা প্যান্ট বানানোর প্রয়োজন পড়বে না বা পরানোরও ঝামেলা থাকবে না। তো তারপরে দেখো গোপালকে আমি আজকে পাগড়ি পরিয়ে দিলাম এবং সব শেষে হাতে বাঁশিটা দিয়ে আয়না দর্শন করাবো। আয়নাটা বড় আয়নাটা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় ছিল কি জানি, তারপরে ছোট আয়না দিয়েই দর্শনটা করিয়ে দিলাম এবং সব শেষে আমি দেখো পুজোটা করে নিচ্ছি। আর এই তো গোপালের রাধা মাধবের সকালের সেবা এটাই ছিল। তো পুজোটা করার পর তারপর আমি সরস্বতী পুজোর সব প্রিপারেশান স্টার্ট করে দিয়েছিলাম। দুপুরবেলা সরস্বতী মা যা খেয়েছেন আমার গোপাল রাধা মাধবে তাই খেয়েছে, সেইগুলো আর খুব আফসোস হচ্ছে যে শেয়ার করতে পারছি না। আমি ভেবেওছিলাম ভিডিও করব, বাট সময়ের জন্য আর করতে পারিনি। তো যাই হোক, সব শেষে প্রসাদে তুলসী পাতা দিলাম এবং আরতিটা করার পর গোপালকে একটুখানি খাইয়ে দেবো। আর গোপালের রাধা মাধবের ড্রেসগুলো কেমন হয়েছে আর শৃঙ্গারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর দেখো সব শেষে খাইয়ে দেবো। আর এরই সাথে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ধন্যবাদ। রাধে রাধে।